কুসুমের বাবাকে তুলে নিয়ে জিম্মি করে রেখে এবার কুসুমের উপরে চরম বদলা নিল স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বাবার জন্য ফেলে রেখে যাওয়া শেষ চিঠিটা যখন কিনা কুসুম পড়ার পরবর্তীতে স্যামের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে আমি আপনার পায়ে পড়ছি, দোহাই আপনার যা কিছু করার, আপনার যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দিন, কিন্তু আমার বাবার সঙ্গে কিছু করবেন না, আমার বাবা রীতিমতো মরে যাবে। ঠিক সেই সময় সমস্ত কথা বলা মাত্র স্যাম যখন কিনা বলতে থাকে যে আগের বার তো তুমি আয়ুষের সঙ্গে চালাকি খাটিয়ে ডিভোর্সের নাটকটাকে ভেস্তে দিয়ে দিলে, কিন্তু এই যাত্রায় যে তোমাকে আর কোনো মতেই ছাড় দেওয়া যাবে না, কারণ তুমি আমাকে আগেরবার ঠকিয়েছো, আমাকে কথা দিয়ে তুমি সেই কথা রাখতে পারবে কুসুম সরকার, তার জন্য তো এবার তোমাকে এই শাস্তিটা পেতেই হবে। এবার তুমি ভেবে নাও যে তুমি তোমার আয়ুষকে চিরকালের জন্য ছেড়ে গাঙ্গুলি বাড়ির সমস্ত লোকেদেরকে তোমাকে রীতিমতো ঘেন্না করতে হবে, তাহলেই এক শর্তে তুমি তোমার বাবাকে নিয়ে মালদা ফিরে যেতে পারবে। তুমি তো মালদারই মেয়ে, তাই না কুসুম? ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা বলা মাত্র স্যাম যখন কিনা বলতে থাকে যে তোমাকে এক শর্তে আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে দেবো, তার শর্ত একটাই যে তোমাকে এক্ষুনি থানায় গিয়ে আয়ুষ তোমাকে গুম করার চেষ্টা করছে অপহরণের অভিযোগে নিয়ে আয়ুষ্মান গাঙ্গুলির হাতে হাত করা পরিয়ে ওকে জেলে ঘানি টানাতে হবে, এবং তার বিপরীতে তোমাকে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের বিরুদ্ধে চলে যেতে হবে। গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের চোখে সব থেকে বড় শত্রু তোমাকে নিজেকে পরিণত করতে হবে, এবং তুমি যদি সেটা করতে সক্ষম হয়ে যাও তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার বাবার কিচ্ছু হবে না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি কেন আমার এতটা অগ্নি পরীক্ষা নিচ্ছেন, বলুন তো কী এমন ক্ষতি করেছে এই সমস্ত কিছু আপনার যা রেশারেশি সেটা আমাকে এবং ছোটো সাহেবকে নিয়ে, তাহলে আমাদেরকে এর মাঝখানে টানুন, আপনি কোনো মতে আমার বাবা অবধি কেন এরকম টানাহাচড়া করছেন বলুন তো। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলাকালীনই এক পর্যায়ে তৃষা যখন কিনা বলতে যাই একদম ন্যাকা সাজার চেষ্টা করবে না, এবার যেটা আমার ভাই বলেছে সেটা করবে কিনা তুমি সেটা বলো। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন কিনা এক পর্যায়ে কুসুমকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়, এবং থানায় যখন কিনা অভিযোগ দায় করে কুসুম বলতে থাকে যে দেখুন আমাকে রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও অপহরণ করার চেষ্টা করছে, এবং সেই অভিযোগে আমি চাই যে তার সর্বোচ্চ শাস্তি হোক। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে ইন্সপেক্টর আপনি নিশ্চয়ই শুনেছেন যে এইরকম আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে এর সিইও অর্থাৎ বিজনেস টাইকুন অফ দ্য ইয়ার, এরকম একটা ভালো মানুষের চেহারার পিছনে ঠিক কতটা নোংরা হতে পারে যে বাড়ির কাজের মেয়ের সঙ্গে রীতিমতো অবৈধ সম্পর্ক রেখেছিল বিধে কাজের মেয়ের মুখ থামানোর জন্য রীতিমতো ওকে অপহরণ করার চেষ্টা করেছে। এর থেকে বড় ক্রাইম নিশ্চয় আর হতে পারে না, তার জন্য কি এরকম প্রভাবশালী বলে কি ওরা কোনো মতে ওর শাস্তি হবে না। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন কিনা আশ্বাস দিয়ে বলতে থাকে যে আপনি একদম ভাববেন না, ওনার সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা আমরা করবো। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্সপেক্টর যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাউসে গিয়ে পৌঁছয় এবং বলে থাকে যে মিসেস গাঙ্গুলি আনফর্চুনেটলি আমাদের আবার আসতে হলো, এবং এই যাত্রায় অভিযোগটা বড্ড বেশি সিরিয়াস এবং আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। এবার আপনার ছেলেকে যে আমাদের সঙ্গে হাজতে যেতে হবে, তার কারণ আপনার ছেলে যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছে, একটা কাজের মেয়েকে আপনাদের বাড়ির অপহরণ করার চেষ্টা করেছে এবং তাকে রীতিমতো ভিকটিম করে তাকে সরিয়ে দেওয়ার অতি পরিকল্পনা করে ফেলেছে, নিহাতি সে বেঁচে ফিরেছে এবং সে অভিযোগ করেছে। এখন তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।